দুপুরবেলা শেষ পাতে যদি একটু চাটনি না পড়ে তাহলে কিন্তু ভুরি ভোজটা একদমই জমে না। আর তার জন্যই এখন আমরা শিখতে চলেছি 5 ফোড়নের মিষ্টি চাটনি। আমার সাথে আছেন শেফ অসীম দত্ত। নমস্কার অসীম দা। নমস্কার। এই রান্নাটা করতে গেলে আমাদের কি কি উপকরণ কাছে রাখতে হবে? কাঁচা আম নিয়েছি, এরপরে আমাদের আছে 5 ফোড়ন গুঁড়ো পাউডার করে নিয়েছি, পাউডার করা চপ আদা, আদা কুচো, নুন, কিশমিশ। কিশমিশ এখানে আমাদের গোটা আছে, কিন্তু আমরা ইউজ করছি এই কুচিয়ে নিয়েছি কিশমিশ। আর আছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আর চিনি পাউডার। চিনিটাকে আমরা পাউডার করে নিয়েছি যাতে তাড়াতাড়ি এটা মিশে যায়। ফোড়নটা দেব, দেখো কতটা, আরেকটু, ব্যাস একটা দুটো দাও। বেশ, এবার আদা কুচনো আদা, দেখো কতটা পরিমাণ। হ্যাঁ দাও। আর দেবো না, এবার কিশমিশটা দাও, আর একটু, ব্যাস। মানে এটা 5 ফোড়নের ফ্লেভারটাই বেশি হবে। 5 ফোড়ন দেবো, কিন্তু নামাবার সময়। এখন আমরা 5 ফোড়নটা দিচ্ছি না। এবার আমটা দাও। এখানে কতটা মতন আম আছে? এখানে 400 গ্রামের মতন আম আছে। চিনিটাও কিন্তু সমপরিমাণে নেব, যতটা আম থাকবে চিনিটাও কিন্তু অতটাই দিতে হবে। ঠিক আছে। এই যে তাড়াতাড়ি একটা যাতে মেল্ট হয়ে যায় তার জন্য যে আপনি প্রসেসটা বলেছেন সেটা খুবই ভালো প্রসেস। চিনিটাকে আগে একটু পাউডার করে নাও। হ্যাঁ, সুগারটা পুরো দিয়ে দাও। পুরোটাই আমরা দিয়ে দেবো, মানে সমপরিমাণ। আমরা একটু সিমারে নিয়ে আসছি এটাকে। চাটনিটা বেশি পাতলা হবে না, না না, একদমই ঘন হবে। ঘন। এবার আমরা এটাকে রেডি হয়ে এসছে। 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে আমরা পাউডারটা দিয়ে আমরা এটাকে নামিয়ে দেবো। এবার এটা হয়ে এসছে। হ্যাঁ, এবার 5 ফোড়নের পাউডারটা আমরা দেব। দাও কতটা পরিমাণ? দাও, একসাথে দাও। হ্যাঁ, একটু হালকা। এবার আমরা 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দেবো হালকা। দেখা যাচ্ছে দিয়ে দাও, ব্যাস। এবার আমরা এটাকে ঠান্ডা করব, করে সার্ভ করবো একটা বোল। কি দেব? দেখো এটা হবে। হ্যাঁ, সুন্দর। দাও। তৈরি হয়ে এসছে 5 ফোড়নের মিষ্টি চাটনি। অনেক ধন্যবাদ অসীম দা, এত সুন্দর একটা চাটনি আমাদের শেখানোর জন্য। ভুরি ভোজ পরিপূর্ণ করার জন্য কিন্তু চাটনিটা একদম তৈরি হয়ে গেল। এবার শুধু অপেক্ষা আপনার টেস্ট করার। আর এরকম নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।